এই ফোনটি একেবারেই নতুন এসেছে, যার দাম মাত্র 15,000। এই মুহূর্তে আপনি যদি 15,000 বাজেট সেগমেন্টে একটি অফিসিয়াল স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার হাতে অপশন অনেক বেশি নেই। অথচ স্মার্টফোন কেনার ক্ষেত্রে এরকম বাজেট খুবই বেশি দেখা যায়, যার কারণে আজকের ভিডিওতে আমরা এমন একটি স্মার্টফোন নিয়ে কথা বলছি যার দাম বরাবর 15,000 টাকা। এই দামে এই ফোনটিতে রয়েছে 6000 মিলিঅ্যাম্পের বিশাল ব্যাটারি, 120 হার্জের 5 হোল কাটআউট সমৃদ্ধ একটি ডিসপ্লে, অ্যান্ড্রয়েডের লেটেস্ট 16 ভার্সন এবং 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। চলুন আমরা সবকিছুই জানবো নতুন এই ফোনটি বিষয়ে। প্রোটন জেন 60 কম্পিটিশনাল মোবাইল মার্কেটে নতুন প্রতিদ্বন্দ্বী হয়ে এসেছে নতুন এই ফোনটি। চলুন আমরা এটা সম্পর্কে দেখা শুরু করি আনবক্সিং থেকে। ফোনটি আমাদের হাতে আসে এরকমই একটি কভার করা বক্সে। এই ডিভাইসের প্রতিটি বক্সে একটি করে বায়োস্কোপ প্লাসের স্টিকার দেখতে পাবেন। এটার মানে হলো সম্পূর্ণ বিনামূল্যে ফোনটির সাথে 3 মাসের জন্য বায়োস্কোপ প্লাসের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে, যেটা আপনি এনজয় করতে পারবেন। কভারের ভেতরে পেয়েছি মেইন ডিভাইসের বক্স, ভেতরে উপরেই ছিল একটি আলাদা অ্যাক্সেসরি বক্স। অ্যাক্সেসরি বক্সের ভেতরে পেয়েছি একটি ট্রান্সপারেন্ট টিপিইউ কেস, সাথে একটি ডিসপ্লে প্রোটেকশন ফিল্ম। এরপরেই পেয়ে যায় মেইন ডিভাইসটি, যেটা এভাবেই কভার করা ছিল। আমাদের আগে রিভিউ করা হাইপারএক্সের মতো এটা চার্জার ছাড়া আসেনি, এবারে দেওয়া হয়েছে একটা 20 ওয়াটের ফাস্ট চার্জার, সাথে পেয়েছে একটি চার্জিং প্লাস ডেটা কেবল। প্রোটনের এই ফোনটি তাদের উদ্দেশ্যে তৈরি করা যারা বাজেটের মধ্যেই চান দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, সাথে বড়সড় একটি ডিসপ্লে এবং ইউজের ক্ষেত্রে বাজেটে বেস্ট এক্সপিরিয়েন্স। এই বাজেটের প্রায় 90% ফোনে নচ টাইপের ডিসপ্লে দেওয়া থাকে, যেগুলো প্রথম দেখাতেই মনে হয় একটু পুরনো ধাঁচের। প্রোটন জেন 60-র দাম 15,000 হলেও দেওয়া হয়েছে 5 হোল কাটআউট সমৃদ্ধ একটি ডিসপ্লে, জন্যই ফোনটি দেখতে এখনকার মতোই আধুনিক লাগে। ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনেকটা আইফোন থেকে ইন্সপায়ার্ড মনে হলো, তবে কালার এবং শেড একই রকম নয়। ক্যামেরা বাম্পের অংশটি চকচকে গ্লসি এবং রিফ্লেকটিভ, যার নিচে রয়েছে একটি ম্যাট টাইপের শেড। ডান পাশে উপরে আছে ভলিউম বাটন সেট, নিচে রয়েছে পাওয়ার বাটন, যেটা একই সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবারে ফিঙ্গারপ্রিন্টে নেই বিশেষ কোনো অ্যানিমেশন, সেন্সর স্পিডের জন্যই অনেকটাই ফাস্ট লাগছিল। প্রতিবার ফিঙ্গার ডিটেকশন ভালোই করতে পারছিল এবং এভাবেই আনলক করা যাচ্ছিল। নিচে বাম পাশে রয়েছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, যেটা অনেকের জন্যই এখনও দরকারি একটি ফিচার। পাশেই রয়েছে মাইক্রোফোন পজিশন, মাঝখানে টাইপ সি পোর্ট, যেটায় আছে 20 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। পাশেই রয়েছে স্পিকার গ্রিল, আর এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে সিঙ্গেল স্পিকার, যেটা থেকে পাওয়া যায় মনো সাউন্ড। উপরে আছে একটি নয়েজ ক্যান্সেল মাইক, যেটা এই দামে ভালো একটি এডিশন। বাম পাশে রয়েছে সিম কার্ড ট্রে, সিম ট্রেতে একই সাথে 2টি 4G সিম ব্যবহার করা যায়, সাথে একটি মেমোরি কার্ড ব্যবহার করারও সুযোগ রয়েছে, যেখানে সর্বোচ্চ 1 TB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা সম্ভব। ফোনটিতে দেওয়া রয়েছে IP64 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্সি, যেটা এই বাজেটের সব ফোনে দেওয়া থাকে না। প্রোটন জেন 60 ফোনে আছে বড়সড় একটি 6.7 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এই দামেই ডিসপ্লেটিতে রয়েছে হাই রিফ্রেশ রেট, 120 হার্জের সাপোর্ট। দৈনন্দিন স্ক্রলিং যেমন ফেসবুক, টিকটক, ইউটিউব শর্টস কিংবা সাধারণ UI নেভিগেশনে ডিসপ্লেটি যথেষ্ট স্মুথ এক্সপিরিয়েন্স দেয়। টুকটাক গেমিংও করা যায়, আমরা ভিডিওর মধ্যে এই বিষয়টি দেখব। অন্যান্য বাজেট ফোনের মতো এটার রেজলিউশন HD+, যেটা 720x1600 পিক্সেলের। ডিসপ্লেটি সত্যিকার অর্থে খারাপ বলা যাচ্ছে না, কারণ এটা বেশ কালারফুল এবং কন্টেন্টগুলো ভালোই শার্প দেখা যায়। পিক্সেলগুলো খালি চোখে দেখা যায় না এবং ছোট ছোট লেখাগুলো অনায়াসেই পড়া যায়। ডিসপ্লেটিতে দেওয়া রয়েছে পান্ডা গ্লাস প্রোটেকশন, যেটা হাত থেকে ফোন পড়ে যাওয়া কিংবা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট থেকে ডিসপ্লেটিকে সুরক্ষা দেয়। তথ্য অনুযায়ী 700 নিট ব্রাইটনেস আছে ডিসপ্লেতে। আমাদের জানা দরকার বাস্তবে এটা আসলে কেমন। ইনডোর ব্যবহারে ব্রাইটনেস খুবই যথেষ্ট মনে হয়েছে, আউটডোরেও মোটামুটি ভালোই দেখা যায়। শ্যাডো এরিয়াতে তেমন অসুবিধা হয় না, তবে সরাসরি সূর্যের আলোতে কিছুটা ভিউইং ইস্যু ফেস করতে হয়, তবে ফোনের অ্যাঙ্গেল ঠিক করলে যেটা আবার ঠিক হয়ে যায়। মিডিয়াটেকের অত্যন্ত জনপ্রিয় হেলিও G81 চিপসেট ব্যবহার করা হয়েছে প্রোটনের জেন 60 ফোনে। আপনারা অনেকেই জানেন G81 একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি অক্টাকোর CPU, যার মধ্যে রয়েছে একটি কর্টেক্স A76 এবং A55 এর একটি সমন্বয়। সাধারণ ব্যবহারে যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ কিংবা ব্রাউজিং সহ সাধারণ মাল্টিটাস্কিংয়ে যথেষ্টই সক্ষম। এই প্রসেসরটি মূলত ব্যাটারি ব্যাকআপ এবং ডেইলি ইউজে একটি ব্যালেন্স রাখার চেষ্টা করে। বাজারে আপনারা আরও অনেক ব্র্যান্ডের ফোন পাবেন যেগুলোই এই একই প্রসেসর ব্যবহার করা হয়েছে। প্রোটনের এই জেন 60 ফোনে ফিজিক্যাল র্যাম রয়েছে 4GB, যেটাকে 8GB পর্যন্ত আরও এক্সপান্ড করার সুযোগ রয়েছে। আপনার কোনো কাজে যদি বেশি র্যাম প্রয়োজন হয়, তাহলে স্টোরেজকে ভার্চুয়াল র্যাম হিসেবে অ্যাসাইন করতে পারবেন। সর্বোচ্চ 10GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম করতে পারবেন, এতে টোটাল র্যাম হয়ে যাবে 14GB, আর এই ফিচারটি অনেকেরই হয়তো কাজে লাগতে পারে। ফোনটিতে স্টোরেজ আছে 128GB, আর 128GB ফোন মেমোরি সাধারণ কাজে যথেষ্টই, তবে প্রয়োজনে 1 TB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে, যেটা আরও একটি মেমোরি এক্সপানশনের সুযোগ। স্টোরেজ টাইপ eMMC, যেটা UFS টাইপ হলে অনেকটাই বেটার হতে পারত। ফোনটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এটা ব্যবহার করা হয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 16। এই দামে এত নতুন অ্যান্ড্রয়েড ভার্সন পাওয়া অবশ্যই ভালো একটি বিষয়।
ফোনটিতে ইউআই হিসেবে আছে ফিউচার ওয়েস 2.0, একেবারে মিনিমাল এটার সফটওয়্যার ইন্টারফেস, দরকারি ছাড়া অতিরিক্ত অ্যাপ বা ব্লটওয়্যার তেমন নেই, যথাসম্ভব ক্লিন রাখার চেষ্টা করা হয়েছে। তবে ডিফল্ট অবস্থায় অ্যাপের আইকনগুলো অচেনা লাগতে পারে, যেটা চাইলে সেটিংস থেকে পাল্টে রেগুলার আইকনে ফিরিয়ে আনা যায়। এর মধ্যে ভালো বিষয় যেটা জানতে পারলাম, ফোনটিতে অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে 2 বছরের জন্য, সিকিউরিটি আপডেট থাকবে 6 বছরের এবং পাশাপাশি থাকবে 2 বছরের সফটওয়্যার আপডেট। Zen 60 ফোনে 3টি ক্যামেরা সেটআপ দেখা গেলেও মূলত প্রাইমারি সেন্সর হলো একটি, যেটা হলো এটা। যদিও এটা বাজেট ফোন, তবুও দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে 2টি ভিজিএ সেন্সর, যেগুলো তেমন কাজের মনে হয়নি। কেমন ছিল এটার ক্যামেরা কোয়ালিটি স্ক্রিনে দেখুন। আমাদের দৃষ্টিতে রেগুলার এবং ফুল পিক্সেলে ইমেজগুলো মোটামুটি ভালোই লাগছিল। প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালোই ইমেজ ক্যাপচার করা যায়। ইমেজ প্রসেসিংও এমন, যেগুলো এডিট না করে আপনি চাইলে সোশ্যাল মিডিয়ায় সরাসরি পোস্ট করতে পারবেন। ইমেজগুলোর কালার এবং ডিটেইল এই বাজেটে ভালোই বলা যায়। এটা অনেক কম দামি ফোন হলেও ক্যামেরা আছে প্রো মোড, যেটা অনেকেরই কাজে লাগতে পারে। নাইট মোড ফটোগ্রাফি মোটামুটি এমন ছিল, যেখানে স্টেবল হাতে তুলতে পারলে ছবি ভালোই আসে, তবে অতিরিক্ত লো লাইটে খুব বেশি প্রত্যাশা করা যাবে না। অতিরিক্ত লো লাইটে ইমেজ অনেকটাই সফট হয়ে যায়, সাথে গ্রেনেরও দেখা মিলবে, কারণ এটা মনে রাখতে হবে এই ফোনটি কত দামের। ভিডিও করা যায় সর্বোচ্চ 2K 30 FPS-এ। ভিডিওতে থাকছে না কোনো ওয়াইস কিংবা ইআইএস, যেটা দেখতে হয়েছে এরকম। ফোনটিতে সেলফি ক্যামেরা আছে 12 মেগাপিক্সেলের। সেলফির পাশাপাশি এটা দিয়ে ভিডিও কল, অনলাইন ক্লাস, জুম মিটিং ইত্যাদির জন্য যথেষ্টই। ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করা যায় সর্বোচ্চ 1080p 30 FPS-এ। সেলফি কোয়ালিটি মোটামুটি এমনই ছিল। 15,000-এর বাজেট ফোন কখনোই আসলে গেমিংকে উদ্দেশ্য করে তৈরি করা হয় না। আর এটার মধ্যে যে G81 প্রসেসরটি রয়েছে, সেটা কিন্তু মূলত একটা এন্ট্রি লেভেল প্রসেসর। তারপরেও আমরা এটা দিয়ে পাবজি খেলছিলাম। স্মুথ গ্রাফিক্স, হাই ফ্রেম রেট, সাথে অ্যান্টি এলিয়াসিং অফ এবং অটো অ্যাডজাস্ট গ্রাফিক্স অন রেখে মোটামুটি ভালোই প্লে করতে পারছিলাম। দেখতে পাচ্ছেন গেম প্লে কেমন ছিল। ফ্রি ফায়ারে স্মুথ গ্রাফিক্স, হাই ফ্রেম রেট, সাথে শ্যাডো অফ করে প্লে করছিলাম। এরকম সেটিংসে শর্ট টার্ম গেম প্লেতে তেমন অসুবিধা হয়নি, তবে লং টার্ম গেমিং করতে গেলে প্রসেসরে যেহেতু চাপ পড়ে, কিছুটা ল্যাগ কিংবা ফ্রেম ড্রপ ইত্যাদি চোখে পড়া অস্বাভাবিক নয়। সিওডি মোবাইল প্লেতে লো গ্রাফিক্স, হাই ফ্রেম রেট, রিয়েল টাইম শ্যাডো, অ্যান্টি এলিয়াস অফ রেখে প্লে করছিলাম। মোটামুটি গেমিং করা যাচ্ছিল, তবে এটা যেহেতু গেমিং ফোন নয়, সুতরাং গেমিংয়ের ক্ষেত্রে এটা থেকে অনেক বেশি প্রত্যাশা করা যাবেই না। বাজেটে এই ফোনে দারুণ আকর্ষণ আছে ব্যাটারিতে। ফোনটিতে 6000 mAh-এর বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা সাধারণ ব্যবহারে 1.5 থেকে 2 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। আর অনেকের জন্য এই ফিচারটি হবে দারুণ কাজের। বারবার চার্জ করার ঝামেলা কম, আর যারা ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কিংবা কলিংয়ের মতো কাজগুলো বেশি করেন, তাদের জন্য ব্যাটারিটি যথেষ্টই ভালো সাপোর্ট দেবে। তবে চার্জিং স্পিড আছে 20 ওয়াট, বড় ব্যাটারি, তাই চার্জ হতে বেশ খানিকটা সময় লাগে। প্রায় 2.5 ঘন্টার আশেপাশে লেগে যায় শূন্য থেকে ফুল চার্জ হতে। ফোনটিতে রাখা হয়েছে 3.5mm হেডফোন জ্যাক, যেটা অনেক ইউজারের জন্য বেশ গুরুত্বপূর্ণ। টাইপ সি পোর্টে আছে ওটিজি সাপোর্ট, ব্যবহার করতে পারবেন পেন ড্রাইভ কিংবা এক্সটার্নাল ডিভাইস। সিঙ্গেল মনো স্পিকারে যে অডিও আসে, তাতে মোটামুটি কাজ চলে যায়। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger. টুকটাক গান শোনা, শর্টস দেখা, রিলস দেখা কিংবা টিকটকে ভিডিও দেখতে তেমন সমস্যা হয় না। 4G LTE নেটওয়ার্ক সাপোর্টের পাশাপাশি এটা আছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট, রয়েছে ব্লুটুথ 5.0 এবং জিপিএস ইত্যাদি আছে। সেন্সরের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে অ্যাক্সেলারোমিটার, জাইরোস্কোপ এবং প্রক্সিমিটি ইত্যাদি সেন্সর। তবে থাকছে না NFC ফিচার, যেটা এই বাজেটে কোনো ফোনে আমি এখনও পর্যন্ত দেখিনি। সব কিছু বিবেচনায় প্রোটন ব্র্যান্ডের Zen 60 এমন একটি স্মার্টফোন, যেটায় ব্যাটারি ব্যাকআপ রাখা হয়েছে মূল আকর্ষণ। এটা রয়েছে 6000 mAh-এর একটি ম্যাসিভ ব্যাটারি, রয়েছে 120 হার্জের মতো হাই রিফ্রেশ রেট সমৃদ্ধ একটি কালারফুল ডিসপ্লে, রয়েছে অ্যান্ড্রয়েড 16-এর মতন আপডেটেড অপারেটিং সিস্টেম, আরও আছে 128GB স্টোরেজ। তো মাত্র 15,000 বাজেট সেগমেন্টে আমার মনে হয় আপনি চাইলে এটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। এই ফোনটি আপনি চাইলে EMI ফ্যাসিলিটির মাধ্যমে কিনতে পারবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে এটার সমস্ত তথ্য দেওয়া থাকবে, আপনি চাইলে চেক করে নিতে পারেন। তো একটি বাজেট ফোন নিয়ে ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি অনেকের জন্যই উপকারী হবে। এরকম ভিডিও আরও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে অবশ্যই বেল বাটনটি অন রাখবেন। আর যারা ফেসবুকে দেখলেন, তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।